চলে যাব সেদিন আমার সঙ্গে কেউ যাবে না। সেদিন আমার বাড়ির বন্ধু, আমার শিষ্যের বান্ধব একমাত্র তুমি ছাড়া এ জগতে আর কেউ হবে না। একদিন পরে দুদিন এ জগতে আমায় সবাই ভুলে যাবে। তুমি ছাড়া এ জগতে তোমার কোনো আপন বান্ধব নেই। তাই যে ডেকে ডেকে বলছে, বন্ধুরে আমি কামনা সোনার ঘাটে বেঁধেছিলাম বাসা। বন্ধুরে আমি কামনা বাসনার ঘাটে বেঁধেছিলাম বাসা। সেই বাসা মোর ভেঙে গেল দেহ পার করি আমার জীবন দুর্দশা। বন্ধুরে আমি কামনা সোনার ঘাটে বেঁধেছিলাম বাসা। সেই বাসা মোর ভাঙ্গা গেল রে। প্রিয় পার গো প্রিয় রে, আমার জীবন নদীর নাইয়া। ঘর বন্ধ করে যখন ভগবানের কাছে কাছের বলছি, তো ঘরের পাশ দিয়ে ওই ছোট 5 বছরের বাচ্চা, নাম হচ্ছে বাবা তরুণী, ও যখন হেঁটে হেঁটে যাচ্ছে তখন চিন্তা করেছে, হাইরে আমি দেখেছি যে রাবণ লোককে কাঁদা, কিন্তু আজ ঘরের মধ্যে সেই কাঁদছে। তো আজ ঘর খুলে গিয়ে ডেকে ডেকে বলছো, গো জেঠুমণি, ও গো জেঠুমণি, বলি তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমায় কেউ কি কিছু বলেছে? তুমি আমায় বলো। তখন রাবণ বলছে, ওরে খোকা, ওরে খোকা, তুই তো ছোট, তুই বুঝবি না। কবে যেন আমার ডাক আসে, কবে যেন আমার আয়ুবেলা ডুবে যায়, কবে জানি আমার প্রাণ পাখি উড়ে যায়। বলছো তুমি ওই যুদ্ধে যাবার কথা বলছো? ছোট বাচ্চা তো মায়া তো বোঝে না। বলছো, গো জেঠুমণি, তুমি আর কেঁদো না, তোমায় কালকে যুদ্ধে যেতে হবে না। কাল যুদ্ধে তোমার হয়ে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে, তুমি আর কেঁদো না। তখন বলছে, আরে খোকা, তুই তো ছোট, তুই কেমন করে যুদ্ধ করবি? যুদ্ধ করতে হলে শরীরের শক্তির দরকার, বলের দরকার, তুই তো যুদ্ধ করতে পারবি। ছোট হলে কি হবে মা, ভেতরে ভক্তি ছিল অটুট। বলছো, গো জেঠুমণি, আমি জানি যে যুদ্ধ করতে গেলে শরীরে বলের দরকার, শক্তির দরকার, কিন্তু আমি শুনেছি
ভগবানের সঙ্গে যখন যুদ্ধ করতে হয় তখন শরীরে বলের দরকার হয় না। ভেতরে যদি ভক্তি থাকে তবেই ভগবানের সঙ্গে যুদ্ধ করা যায়। ওগো জেঠুমণি, আমি তো ভগবানের সঙ্গে শক্তি দিয়ে লড়াই করব না, আমি তো ভগবানের সঙ্গে আমার ভক্তি দিয়ে লড়াই করব। তখন ডেকে ডেকে বলছো রে খোকা, যেদিন তুই হয়েছিলি সেদিন আমি নিজ হাতে তোকে কোলে তুলে তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে কি মা? তরণী মানে হচ্ছে নৌকা। বলছো রে খোকা, আমি তো পার হতে পারবো না। হরি, তুই তো আমার সেই পারের নৌকা। হরি হরি জেঠুমণি, তুমি আর চিন্তা করো না, কাল তোমার হয়ে আমি যাব যুদ্ধ করতে। তো যে ডেকে ডেকে বলছি, কাল তো আমি চলে যাবো, আরে ঘরে ফিরে আসতে পারবো না। যাওয়ার বেলায় শেষবারের মতো আমার মায়ের সঙ্গে একবার দেখা করে আসি। আজ মায়ের কাছে গিয়ে ডেকে ডেকে বলছে, মা, ও মা, ও মামা, ও মা, ও মা, আমি আজ তোমার কাছে একটি জিনিস চাই। ও মা, তুমি দেবে আমার? বলো না মা, দেবে? ও মা, দেবে? বলছে, আরে খোকা, তুই এমন ভাবে বলছিস কেন? তুই বল, তুই আমার কাছে কি চাস? টাকা পয়সা, সোনা দানা, মণি মাণিক্য, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। বলছো, মা, আমি তো তোমার কাছে আমার জীবনে কিছুই চাইনি মা, তবে আজ আমি তোমার কাছে একটি জিনিস চাইছি। কাল তো আমি চলে যাবো, আর তোমার কোলে ফিরে আসবো না মা। তবে চাই সোনা দানা, মনে মানিক্য আমি কিছুই চাই না। আমি চাই যে তুমি নিজ হাতে আমার এই অঙ্গে শুধু রাম 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 লিখে দাও। একবার চিন্তা করুন মা, আমাদের এও জগতে যদি কারোর সন্তানে যদি বাইরে যায় তাহলে মাকে বলে যায়, মা আমি যাচ্ছি, আবার কিছুক্ষণ পরে তোমার কোলের ছেলে তোমার কোলে ফিরে আসবো। কিন্তু কোনো সন্তান যদি বলে, মা আমি চলে যাচ্ছি, আর তোমার কোলে ফিরে আসবো না, এ জগতে আমার কোনো মাকে আমার সহ্য করতে পারবে? এ জগতে যে সন্তান হারিয়েছে, হরিবল 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 হরিবল, সে একমাত্র সন্তান হারানোর বেদনা বোঝে। কেননা ছোটবেলা থেকে মা কত কষ্ট করে একটি সন্তানকে লালন পালন করে বড় করে, বৃদ্ধকালে যখন ওই মাকে কষ্ট দেয়, ওই মাকে আমার কাছে সইতে পারে? তাই বলছে, ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, হরিবল হরিবল, আর বড়বেলায় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। এ জগতে সন্তান মাকে ত্যাগ করলেও মা কোনোদিন সন্তানকে ত্যাগ করতে পারে না। তজম অঝরে চোখের জলে ভেসে যাচ্ছে, আর
নিজ হাত দিয়ে তার ছেলের শরীরে শুধু রাম 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 নাম লিখে দিল। হরি বল হরি বল তো লিখতে লিখতে মা সর্বঙ্গে লিখলো, কিন্তু এই গলাটা বাদ পড়ে গেল, কেননা বিধির বিধান। সঙ্গে ভগবানও কিন্তু আমার বদলাতে পারবে না মা। যার যেমন ভাবে মৃত্যু লেখা আছে তার কিন্তু ঠিক সেইভাবে মৃত্যু গ্রহণ করতে হবে। তাই আজ যখন মায়ের কাছ থেকে বিদায় নেবে, আজ মায়ের চরণে গিয়ে কেঁদে কেঁদে বলছে, মা ও মা, আর তো তোমার সঙ্গে আমার দেখা হবে না, তবে আমি যাবার বেলায় তোমার চরণে একটি নিবেদন করে যাও। ও মা, ও মা, আর কোনদিন হয়তো হবে না আর দেখা, ও মা বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ না, চলে যা এদেশে আমার কেহ না, চলে যায় এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই। কেহ মাতা কেহ পিতা কেহ পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনা হবে না কেউ আপন। কেহ মাতা কেহ পিতা কেহ পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনা কেউ হবে না আপন। কেহ মাতা কেহ পিতা কেহ পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনা কেহ হবে না আপনজন। কেহ মাতা কেহ পিতা কেহ পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনা হবে না কেউ আপন। কেহ মাতা কেহ পিতা কেহ পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনা কেউ হবে না আপন। আর কেহ মাতা কেহ পিতা কেহ পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনা কেউ হবে না আপন। বিদায় রজনী বলে যায় এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই। আর চলে যায় এদেশে আমার কেহ নাই। আর কোনদিন হয়তো হবে না আর দেখা, আর কোনদিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী বলে যায় এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই। চলে যায় এদেশে আমার কেহ নাই। তো যখন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে
আজ ওখানে যুদ্ধের মাঠে দাঁড়িয়েছে মা, এদিকে রাম আর বিভীষণ আমার দাঁড়িয়ে আছে। এবার আমি দূরে লক্ষ্য করেছি, হাই রে, হে আমারই কেমন ভক্ত যে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, আর সমস্ত শরীরে শুধু রাম রাম লিখে এসেছে। এই ভক্তকে আমি কেমন ভাবে মারতে পারি? তাই যে বিভীষণকে ডেকে ডেকে বলছো, গো বিভীষণ, তুমি দেখো তো দূরে আমার সাথে একজন যুদ্ধ করতে এসেছে। তো তুমি দেখো তো যে তুমি ওকে চিনতে পারো কিনা, ওর নাম কি, ওর পরিচয় কি, ও কোথা থেকে এসেছে, সেটা তুমি আমাকে বলো। তো বিভীষণ যখন আমার তাকিয়েছে মা, তখন দূরে দেখতে পেয়েছে, হে তো আমার সন্তান, আমার সেই ছোট 5 বছরের ছেলে তরুণী। আরে আমার দাদাকে আর কাউকে পেল না, শেষে আমার ওই ছোট ছেলেকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। হায় হায় রে হরিবল। তবে হে প্রভু, তুমি তো অন্তর্যামী, তুমি অন্তরের সবই জানো। তবুও তুমি যখন আমায় পরীক্ষা করাবার জন্য বলছো, তখন আমি বলবো না যে ও আমার